আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা নতুন একটা মার্কেট প্লেসে মেথডে আজকে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করব। তো গতানুগতিকভাবে আমরা যারা অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করি, এটা আসলে এভাবে শেয়ার করলেই শুধু হবে না, আমাদের নিশ আগে সিলেক্ট করতে হবে যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। তো আমি চলে যাচ্ছি আমার অ্যামাজন পাবলিশার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আমরা বেস্ট সেলার অপশনে যাই। বেস্ট সেলারে দেখি গিয়ে যে টপে কি প্রোডাক্টগুলো সেলে আসে। বেস্ট সেলার ইন হাউস অ্যান্ড কিচেনের ভিতরে এই প্রোডাক্টটা আছে, এইগুলো আছে। এর পরবর্তীতে দেখি বেস্ট সেলার ইন বিউটি অ্যান্ড পার্সোনাল, এর ভিতরে এইটা আছে, এটা আছে। আসলে এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, তাই আর কি বেস্ট সেলারের র্যাঙ্কিং এরা শীর্ষের দিকে আছে, 1 2 3 এই যে প্রোডাক্টগুলো দেখছেন। তো আমাদের প্রোডাক্ট সিলেক্টের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে এই প্রোডাক্টের থেকে আমরা সিলেক্ট করতে পারি। আবার অনেক সময় হয় এমন যে আমাদের টুডেজ ডিল একটা অপশন আছে, দেখুন এখানে অ্যামাজনে টুডেজ ডিল বলতে আজকে কোন কোন প্রোডাক্টে অফার আছে, এই অফার প্রোডাক্ট নিয়ে কাজ করলেও অনেক সময় ভালো করা যায়। তো দেখি অফার প্রোডাক্ট কি কি আছে। টুডেজ ডিল অপশনে যাওয়ার পরে আমরা দেখতেছি এখানে এই প্রোডাক্টটা 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, লিমিট টাইম ডিলস। এরপরে এটা 70% অফারে আছে, এই টি শার্টটা, এটা লিমিট টাইম ডিলস। এরপরে এই একটা প্রোডাক্ট এটা আছে এখানে 35% ডিল অফার, এটাও লিমিট টাইম ডিল। বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে। তো আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি যে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। যদি আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল এর ভিতরে সিলেক্ট করি তাহলে এখানে এই টেলিভিশন, এরপরে এইখানে একটা মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিন মেবি, যাই হোক। এরপরে আমরা এদিকে দেখি এটা কি, আপ টু 45% লিমিট ডিলস, এটা একটা ভ্যাকুয়াম। আবার এটা নিয়ে আমরা যদি মার্কেটিং করি এই প্রোডাক্টটা নিয়ে, তো প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে আসলাম আমাদের মূল পেজে। এইখানে আমরা যে লিঙ্কটা শেয়ার করব সেই লিঙ্কটা এই যে এখানে টেক্সট লেখা আপনারা দেখছেন, গেট লিঙ্ক কর্নারে এই যে এখানে টেক্সট লেখা, এই টেক্সটের পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা শেয়ার করব বিভিন্ন সাইডে, বিভিন্ন মেথডে আমরা এগুলো শেয়ার করতে পারি। এর ভিতরে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে। তো একদিনের একটা ভিডিও সব দেখানো সম্ভব নয়। আমি গত ভিডিওতে ফেসবুক মার্কেটে কিভাবে শেয়ার করে এই বিষয়টা দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি দেখাবো লিঙ্কডইনের পেজ বিল্ড আপ করে আমরা একটা কোম্পানি পেজ ক্রিয়েট করে সেই কোম্পানি পেজে কিভাবে আমাদের প্রোডাক্ট প্রমোশন করা যায়। তো সেক্ষেত্রে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে যাই, লিঙ্কডইন আইডিতে। তো লিঙ্কডইন আইডিতে যাওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করুন এবং ধৈর্য ধরে দেখুন যে কিভাবে কাজগুলো করা যায়। নতুন যারা তাদের জন্য খুবই ইফেক্টিভ, আর যারা পুরাতন আছেন তারা সবই জানেন, তাদের জন্য আসলে কিছু বলার নেই। নতুন যারা তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো আমার এখানে আগের থেকে একটা কোম্পানি পেজ ক্রিয়েট করা আছে, আমি এখানে দেখাচ্ছি আপনাদের। স্মার্ট রিভিউ নামের একটা কোম্পানি পেজ আছে আমার, এটা আমি নিজেই ক্রিয়েট করছি আগেই। তো কোম্পানি পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব সহজেই কোম্পানি পেজ ক্রিয়েট করা যায় লিঙ্কডইনে। তো কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য আপনারা এই যে এখানে ফর বিজনেস লেখা আছে, এখানে এই যে এই কর্নারে ডান পাশের কর্নারে ফর বিজনেস, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে যাবেন। নিচে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এইখানে ক্লিক করলে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে দেখেন এই যে কোম্পানি নামের একটা অপশন আছে, এই কোম্পানিটার উপরে ক্লিক করলে এখানে নতুন একটা আপনার ডিটেলস এখানে জানতে চাবে, যেমন আপনার নেম, আপনার কোম্পানির নেম, কোম্পানির যদি আপনার ওয়েবসাইট থাকে তার লিঙ্ক, এটা অপশনাল, আপনি দিতে পারেন না দিতে পারেন। এখানে ওয়েবসাইটটা যদি দিলেন, এখানে আপনার পূর্ণাঙ্গ ডিটেলস সব কিছু দেওয়ার পরে আপনি এখানে একটা লোগো অ্যাড করতে পারবেন আপনার কোম্পানির সাইডের বা একটা ওয়েবসাইটের।
আপনি যেটা ক্রিয়েট করবেন তার একটা লোগো দিতে পারবেন। এখানে আই এম ভেরিফাইড দ্যাট এটা দিয়ে এখানে ক্রিয়েট পেজ দিলেই আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো যাই হোক, আমার যেহেতু পেজ আছে, আমি আর নতুন করে পেজ ক্রিয়েট করলাম না, আমার পুরাতন পেজেই আমি কাস্টমাইজ করে কাজ করি। তো লিঙ্কইন পেজে আমি চলে যাচ্ছি ফিরে। আচ্ছা, আমার লিঙ্কইন পেজে আসছি। তো লিঙ্কইন পেজে পোস্ট করার আগে অ্যামাজন থেকে তো ডিরেক্টলি এই জিনিসগুলো যদি এনে আমি দিয়ে দেই, সেটা আসলে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এখানে দিয়ে দেওয়া যাবে। লিঙ্কইনে সরাসরি আমরা এনে এগুলো পোস্ট করতে পারবো। তো এক্ষেত্রে আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি এই প্রোডাক্টটাকে নেই। আচ্ছা, প্রোডাক্টের কিছু ছবি আমি আগের থেকে ডাউনলোড করি। আপনারা ঠিক সেম প্রসেসে প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করে নেবেন আগে আপনার পিসিতে। আচ্ছা, প্রোডাক্টের ছবি বাছাই করে কিছু ছবিকে ডাউনলোড করে নেবেন। হাই রেজলিউশন ছবি, এগুলো আসলে খুব সুন্দর দেখায় এবং এটা কপিরাইট হবে না, যেহেতু এটা মার্কেটিংয়ের জন্য আপনি ব্যবহার করতেছেন। এখানে কপিরাইটের প্রশ্ন নেই। এখান থেকে বেশ কিছু ছবি আমি ডাউনলোড করে আমার গ্যালারিতে নিয়ে রাখি আমার পিসির। আচ্ছা, এখানে বেশ কয়েকটা ছবি আমি এখান থেকে ইনস্টল করছি, ডাউনলোড করছি। আপনারা আরও যত ছবি আছে সবগুলোই মোটামুটি দিয়ে দিবেন, যেহেতু ওখানে দেওয়ার অপশন আছে, জায়গা আছে। এরপরে আচ্ছা, ছবিগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমরা আমার লিঙ্কইন পেজে চলে যাই। লিঙ্কইনের পেজে চলে যাই। এইখানে পোস্ট করার জন্য এখানে দেখেন ডান সাইডে যে আর্টিকেল একটা অপশন আছে, রাইট আর্টিকেল। এই রাইট আর্টিকেলে ক্লিক করবেন। রাইট আর্টিকেলে ক্লিক করার পরে এইখানে এই পেজে আমরা যা কিছু লিখব, পোস্ট করব, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করব এবং আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন এখানেই আমরা সব প্রমোশন করব। তো এখানে আপলোড, এই যে এখানে একটা লোগো দিতে বলতেছে। আসলে এইটার লোগো বলতে আমি যে পোস্টটা করব সেই পোস্টার একটা লোগোটা আমি আমার পিসির থেকে ছবি এনে দিব। ধরুন এই ছবিটা আমি এখানে লোগো হিসেবে ব্যবহার করব আমার পেজের। ওকে, এটাকে ছোট বড় করা যাবে, এডিট করা যাবে, খুব সুন্দর সিস্টেম আছে। এখন নিচের দিকে টাইটেল দেব। টাইটেলটা আমি দিব হচ্ছে এইখান থেকে এইটুকু কপি করে এনে আমি আমার লিঙ্কইনের কোম্পানি পেজের টাইটেল হিসেবে এখানে পেস্ট করে দিলাম। এবার এটাকে আমি অনেক বেশি বড় দেখা গেলে একটু সাইজ ছোট করতে পারবেন। এখানে হেডিং 2 হেডিং 1 দিয়ে ছোট করতে পারবেন। আপনারা এভাবে এটাকে কাস্টমাইজ করবেন। এরপরে আমরা এখানে একটা ছবি অ্যাড করব, আর একটা ছবি। তো আর একটা ছবি অ্যাড করার জন্য এই যে দেখুন ছবি ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আর একটা ছবি এনে এরপরে দিব। ব্যাস, এখানে আর একটা ছবি চলে আসছে। এই ছবিকে আমরা বড় ছোট করতে পারবো। এই যে এখানে বড় ছোট করতে পারবো, এডিটও করতে পারবো। এইখানে ছবির ক্যাপশনে আমরা দিয়ে দিব হচ্ছে কত পার্সেন্ট অফারে আছে প্রোডাক্টটা। এইটা 35% অফারে চলতেছে। কপি করে এনে এখানে পেস্ট অফ। আচ্ছা, 35% অফ, এইখানেও আমরা এটা দিয়ে দেই, পেস্ট অফার 35% অফ। আপনারা ঠিক সেম প্রসেসে কাজটা করবেন, এটা খুব সহজে করা যায়। এবং এটা লিঙ্কইন একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে আপনি চাইলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক খুব সহজেই শেয়ার করতে পারবেন। এখানে কোনো ঝামেলা নেই। এটাকে কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দিব। প্রোডাক্টের ডিটেলসটা এখানে একটু পেস্ট করে দিলাম। এখানে একটা এক্সট্রা চলে আসছে কিছু, প্রোডাক্টের ডিটেলস। এটাকে হাইলাইট করে দিব, এটা বোল্ড করে দেই। এরপরে এইগুলোকে আপনারা একটু বোল্ড করে দিবেন যেগুলো আছে।
এটা আপনারা এটা ডিজাইন, এটা ডিজাইন, এটাকে এনে এখানে পেস্ট করে দেব। এটাকে বোল্ড, এটাকে বোল্ড, এবার আপনারা সবকিছু বোল্ড করে দিবেন। বন্ধুরা ভিডিওটা একটু লং হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তবে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে লিঙ্কডইন পেজ, কোম্পানি পেজ বিল্ড আপ করে কিভাবে আসলে সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। তো আমরা এখানে একটা ছবি দিলাম, এরপরে এইখান থেকে কিছু 5 স্টার রিভিউ নিয়ে আসবো। এখানে নিচের দিকে আসলে আপনারা এই প্রোডাক্টের রিভিউ পাবেন। দেখেন এখানে অসংখ্য রিভিউ আছে। এই রিভিউটার স্ক্রিনশট দিয়ে এটাও আমরা আমাদের কোম্পানি পেজে ইউজ করব। আপনাদের পিসি থেকে স্ক্রিনশট দিতে হলে আপনারা উইন্ডোজ শিফট এস প্রেস করলে আপনাদের স্ক্রিনশটের অপশনটা আসবে, তখন খুব সহজে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন আপনাদের পিসি থেকেই। উইন্ডোজ শিফট এস এটা প্রেস করলে স্ক্রিনশটের অপশন আসবে, তারপরে আপনারা এখান থেকে এইভাবে স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটাও সুন্দরভাবে আমাদের কোম্পানি পেজে আমরা প্রমোশন করব। যেহেতু এখানে একটা 5 স্টার রিভিউ আছে, অসংখ্য রিভিউ, আমরা রিভিউগুলো এখানে শো করাবো। এটাকে সেভ করে দেই। ওকে, আমাদের এখানে সেভ হয়ে গেল। এরপরে আমরা নিচের দিকে এসে এইখানে দেখুন আরো ডিটেলস আছে। এইখান থেকে আপনারা ব্র্যান্ড সম্পর্কে, কালার, তারপরে কি কি আছে, ব্যাটারি সাইজ, সব কিছু ডিটেলস আছে, এগুলোর স্ক্রিনশট আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, আমি এখন স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে আসি। স্ক্রিনশটটা আমি দিছি, এটা আছে হচ্ছে পিকচারের ভিতরে, ডাউনলোডে যায়, ডাউনলোডে স্ক্রিনশট নেই, এখানে স্ক্রিনশট ডেস্কটপে এখানে স্ক্রিনশট। এটা বন্ধুরা আপনার স্ক্রিনশটের লোকেশনটা জেনে রাখবেন, আমার মতো এরকম যখন সমস্যা না পড়েন। এখানে আমরা দিয়ে দেব অফার কত পার্সেন্ট ছিল, 35%, 35% অফার। আচ্ছা, এরপরে আমরা এই প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস, আপনারা এভাবে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস যা আছে সব কিছু নিয়ে আসবেন, এনে সুন্দর করে কোম্পানি পেজে এই জিনিসগুলোকে হাইলাইট করবেন। কোম্পানি পেজে এই জিনিসগুলোকে হাইলাইট করে দিবেন, যাতে করে আপনার এখানে যে ট্রাফিক আসে এরা সব ডিটেলস এখান থেকে দেখে তারা আপনার লিঙ্কে প্রবেশ করতে পারে। তো এখন আমরা এখানে একটা লিঙ্ক আপ করে দেব, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আপ করে দেব। লিঙ্ক আপ করার জন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হ্যাঁ ট্যাগে এটা হবে না, টাইটেলে হবে না, তো অ্যাবাউটে আমরা এটাকে লিঙ্ক আপ করতে পারি। অ্যামাজনের এখানে যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক এই কর্নারে থেকে, এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটাকে কপি করে এখানে এনে আমরা ওকে, এখানে লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করে দেব। এটা লিঙ্ক চলে গেছে, লিঙ্ক আপ হয়ে গেছে। এখন এইখানে আমরা একটা কথা লিখে দিয়ে সহজে অ্যাট্রাকটিভ করব, গেট ইনস্ট্যান্ট
অ্যাক্সেস, $35% অফার। ওকে, এইটাকে আমরা বোল্ড করে দিব, বোল্ড করে এইটাকে লিঙ্ক আপ করব। আচ্ছা, এখান থেকে এইটাকে লিঙ্ক আপ করে দেব। এবার এইটাকে কপি করে আমরা এটা আরো কয়েক জায়গায় উপরের দিকে দিয়ে দিব, এইখানে দিব। আপনারা সেম প্রসেসে বিভিন্ন জায়গায় এটাকে অ্যাপ্লাই করে দিবেন। টাইটেলের নিচে এখানে আমরা দিয়ে দিব। এটা লিঙ্ক আপ, আচ্ছা টাইটেলের কাছে লিঙ্ক হয় না, এই জন্য আপনারা টাইটেলে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন না, টাইটেলে আসলে লিঙ্ক অ্যাপ্রুভাল না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে দেখেন আমরা এই পেজে সকল প্রোডাক্টের ডিটেলস নিয়ে আসব, এনে এইটাকে আমরা এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, এই প্রোডাক্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ। খুব সতর্কতার সাথে বিষয়টা খেয়াল করুন। প্রোডাক্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করব, যাতে করে এই প্রোডাক্টটা বা এই আমাদের পোস্টটা খুব সহজেই এসইও অপটিমাইজ হয়। আপনার গুগলে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখবেন খুব সহজে প্রথম দিকে যে পেজগুলো শো করে, এটা আসলে এসইও অপটিমাইজটা র্যাঙ্কিং ভালো হওয়ার কারণে। তো আমরা এখানে আমাদের প্রোডাক্টের কিছু ডিসক্রিপশনে, প্রোডাক্টের হেডলাইন থেকে কিছু হ্যাশট্যাগ এখানে আমরা ইউজ করব। এখানে হ্যাশট্যাগ দিয়ে এটা ব্যবহার করব। আপনারা হ্যাশট্যাগ কিভাবে কাজ করে এটা জানেন, ইনস্টাগ্রামে, ফেসবুকে, তারপরে লিঙ্কডইনে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ দিয়েই মূলত এখানে সকল পোস্ট এবং সকল ভিডিও বা আর্টিকেল এগুলো র্যাঙ্কিংয়ে ওঠে। সো হ্যাশট্যাগটাকে আপনারা এখানে খুবই গুরুত্ব সহকারে দেখবেন, এবং হ্যাশট্যাগটা বিভিন্ন গুগলের বিভিন্ন হ্যাশট্যাগ জেনারেট সাইট আছে, সেখান থেকে আপনারা রিসার্চ করে এই প্রোডাক্ট রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে এগুলো রিসার্চ করবেন। হ্যাশট্যাগ রিসার্চ করে সেই সকল হ্যাশট্যাগ আপনারা আপনাদের প্রোডাক্টের এই হ্যাশট্যাগ যেখানে ব্যবহার করা যায় এখানে ব্যবহার করবেন। এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে নয় শুধু, এটা আপনি অন্য অন্য সকল ক্ষেত্রেই যদি নর্মাল একটা পোস্টও করেন আপনি, সেক্ষেত্রেও আপনার পোস্টটা র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য আপনার হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে লিঙ্কডইন আর ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম তো 100% হ্যাশট্যাগের উপরেই ভর করে চলে। হ্যাশট্যাগ না হলে ইনস্টাগ্রামে আপনার পোস্ট আপনি নিজেই দেখবেন, ও পোস্ট পৃথিবীর কেউ আর দেখবে না। আপনার পোস্ট যদি আপনি ভালো কোয়ালিটি মানের এবং সার্চ ভলিউম ভালো যে সকল হ্যাশট্যাগে আছে এই সকল হ্যাশট্যাগ না ব্যবহার করেন, ওই পোস্ট আপনার নিজের তাকায় তাকায় দেখা লাগবে, ওটা আর পৃথিবীর কেউ দেখবে না যদি সুন্দর হ্যাশট্যাগ না ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে আমার প্রোডাক্টের হেডলাইনের থেকে কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করছি, যেহেতু এই প্রোডাক্টটা আসলে আমি প্রমোশন করতেছি। আপনারা আরও রিসার্চ করে দিবেন, ভিডিও লং হয়ে যাবে, তাই আমি ছোট করে এখানে দেখালাম। পরবর্তীতে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন যে আমার এটা পোস্ট হয়ে গেছে। এই লিঙ্কটা এখন আমি শেয়ার করে দিতে পারি, অথবা এখান থেকে শেয়ার অপশন দিলে এটা শেয়ার হয়ে যাবে। এখানে আমি আরেকটা কাজ করব, এই শেয়ারের এই মূল হেডিংটা আমার প্রোডাক্টের যে মূল হেডলাইনটুকু আছে, এই মূল হেডলাইনটুকু কপি করে এটা আমি আবার এখানে পেস্ট করে দিব। এইবার আমি সুন্দর করে এটা পোস্ট করে দিব। আপনারা সেম প্রসেসে পোস্ট করবেন, এবং এটা 100% ইফেক্টিভ একটা মেথড। লিঙ্কডইনের মাধ্যমে কোম্পানি পেজ ক্রিয়েট করে সেই কোম্পানির পেজে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা, আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আপনার অ্যাফিলিয়েটের নিশ অনুযায়ী আপনি সব কিছু শেয়ার করতে পারবেন। এটা খুবই দারুণ একটা মাধ্যম। যেমন এই যে দেখুন আমার এটা পোস্ট হয়ে গেছে, আর এটা এই যে পোস্ট হয়ে গেছে। দেখুন আমার স্মার্ট রিভিউ এই কোম্পানি পেজটা, এটা আপনাদের দেখায়। এটা হচ্ছে স্মার্ট রিভিউ, এই পেজটা হচ্ছে আমার কোম্পানি পেজ।
এটা অ্যাজ লাইক একটা ওয়েবসাইটও বলতে পারেন। ধরেন আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট নেই, আপনি এই ওয়েবসাইটটায় আপনি আপনার সকল কার্যক্রম করবেন। আপনার অ্যাফিলিয়েট হোক, আপনার সিপিএ মার্কেটিং হোক, আপনার আদার সকল কিছু আপনি এখানে পোস্ট করবেন, এখান থেকে আপনি মেনটেন করবেন। এখানে অন্যরা ফলো দিতে পারবে, এখানে মেসেজ পাঠাতে পারবে। এইটা হচ্ছে একটা লোগো সেট করবেন এইভাবে, এবং এইভাবে একটা আপনার ব্যাকগ্রাউন্ড একটা ছবি দিবেন। এটা আর্ট বলা হয় এটাকে। এটা হচ্ছে আপনার পেজ আর্ট বা চ্যানেল আর্ট, আর এটা হচ্ছে আপনার পেজ লোগো। এবং এইভাবে দেখুন আমি যে সকল প্রোডাক্ট এখানে আগে যেগুলো শেয়ার দিছি সেগুলো যে এখানে রয়েছে। এটা আমি গতকালকে ক্রিয়েট করছি, একেবারেই নতুন পোস্ট, মাত্র 2টো পোস্ট করেছি। একটা পোস্ট দুটো তিনটে পোস্ট করেছি এখানে। তো আপনারা লিঙ্কডইনের মাধ্যমে কোম্পানি পেজ ক্রিয়েট করা এবং কোম্পানি পেজের মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এবং অ্যাফিলিয়েটের অ্যামাজন অ্যাফিলিয়েটের ডিটেলস শেয়ার করা খুব সহজ এবং খুব ইজি এবং ইফেক্টিভ মাধ্যম। তো বন্ধুরা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও এরকম নতুন নতুন কিছু টিপস নিয়ে আসবো, যেগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ারের বেস্ট অ্যান্ড ইফেক্টিভ যে মাধ্যমগুলো আছে এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেই হিসেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।